ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রধানমন্ত্রী জন ধন যোজনার যে অ্যাকাউন্ট, অর্থাৎ জিরো ব্যালেন্সের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নিয়ে। তো আশা করি আপনাদের এই সম্পর্কে আরো বেশি করে বিস্তারিতভাবে বলতে হবে না, কারণ আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী জন ধন যোজনার অ্যাকাউন্টটা আসলে কি এবং এই অ্যাকাউন্ট থেকে কি কি ধরনের সুবিধাগুলো পাওয়া যায়। তো যাই হোক, আপনাদের আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে বাড়িতে বসে প্রধানমন্ত্রী জন ধন যোজনার একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, একদম বাড়িতে বসে আপনি মোবাইল ফোন দিয়ে কি করে একটি প্রধানমন্ত্রী জন ধন যোজনার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করুন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন। তো চলুন আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি। প্রত্যেকদিন বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন চাকরির প্রস্তুতি এবং রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকল্পের সম্বন্ধে জানতে এবং বিস্তারিতভাবে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করুন। তার পাশেই অল অপশানে ক্লিক করুন প্রত্যেকটি ছোট বড় আপডেট পাওয়ার জন্য। তো এর জন্য সবার প্রথমেই যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে আপনাদের সার্চ করতে হবে যে IPPB, এটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে গেছেন, IPPB মোবাইল ব্যাঙ্কিং। তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে নিচ্ছি, তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো এখানে প্রথমের দিকে লগইনের অপশন দেখাচ্ছে। তো আমরা যেহেতু এবার নতুনভাবে করব তার জন্য ওপেন ইউর অ্যাকাউন্ট নাও এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের মোবাইল নাম্বার এবং প্যান নাম্বার দিয়ে এখানে আমাকে কন্টিনিউ করতে হবে। তো চলুন আমি এটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি এখানে সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো যখনই আমি কন্টিনিউতে ক্লিক করব তো আপনাদের একটু ওয়েট করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করে তারপর আপনাদের মোবাইল ফোনে একটি ওটিপি পাসওয়ার্ড চলে আসবে। তো একটুক্ষণ ওয়েট করবেন ওটিপিটির জন্য। তো দেখতে পাচ্ছেন ওটিপিটি আমার এখানে চলে এসেছে 283258 283258। তো ওটিপিটি অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার আধার অথবা আধার ভার্চুয়াল আইডি দিয়ে আপনাকে এখানে এন্টার করতে হবে নাম্বারটা। তো এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন, তারপর রিএন্টার আধার নাম্বার করে দেবেন। তো চলুন আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের জানিয়ে রাখবো যে এখানে এই দুটো অপশানে টিক করতে হবে। টিক দেওয়ার যে এখানে টিক্স রয়েছে, তো এখানে যদি আপনি এইভাবে এখানে টিক দিতে চান ক্লিক করেন তাহলে কিন্তু নেবে না। তার জন্য আপনাদের কি করতে হবে যে এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটাতে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডায়াল প্যাডটা ওপেন হয়ে গেছে। এবার দুটোতে টিক করে দিন। দুটোতে টিক করে দিয়ে তারপর এখানে সাবমিট করুন। এখানে সাবমিট অপশানে ক্লিক করুন। এই সাবমিট অপশানে আপনাদের ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে আরও একটি ওটিপি যাবে, যেই হচ্ছে রেফার নাম্বারটি দেখতে পাচ্ছেন। তো একটুক্ষণ ওয়েট করতে হবে ওটিপিটির জন্য। তারপর বন্ধুগণ আপনাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারের লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাসওয়ার্ড চলে যাবে। সেই ওটিপি পাসওয়ার্ডটি আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো ওটিপি পাসওয়ার্ডটি আপনাদের এখানে দিয়ে দেওয়ার পর এখানে পেজটি লোড হয়ে যাবে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন, পর আপনাদের এখানে এক এক করে সমস্ত ডিটেলসগুলো ফিল করতে হবে। তো পার্সোনাল ইনফরমেশন আমি ক্লিক করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে আধারের সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো এবার প্রথমে যেটা রয়েছে, যে প্রথমে যে নামটি রয়েছে সেই নামটা কিন্তু আপনার মায়ের যে একদম কুমারী থাকাকালীন যে নামটা ছিল, মানে বিবাহের আগের যে নামটা ছিল সেই নামটা দিতে হবে। এবং নিচে দেখুন মাদার্স নেম, সেখানে বর্তমান নামটা আপনাকে দিতে হবে, দিয়ে এখানে সেভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা রাইট হয়ে গেছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো এবার প্যান অ্যান্ড কমিউনিকেশন অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দিয়ে রয়েছে। তো এখানে এই যে এটাতে আপনাকে টিক দিয়ে তারপর সমস্ত কিছু দিয়ে এখানে সেভ করে দিতে হবে। তারপর হচ্ছে নমিনি ডিটেলস, যদি আপনি কোনো নমিনিকে দিতে যান, ডু ইউ ওয়ান্ট টু এন্টার নমিনি ডিটেলস, ইয়েস উইশ টু নমিনি, তাহলে এখানে তার নেম, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস সমস্ত কিছু দিতে হবে। এবং যদি আপনি চান যে কোনো নমিনি দেবেন না তাহলে হচ্ছে নমিনির সাথে এখান থেকে রিলেশনশিপ আপনাকে সিলেক্ট করতে হবে, সমস্ত কিছু দিতে হবে। আর যদি আপনি না চান তাহলে নো, ডো নট শো উইশ টু নমিনি, এটা করে সেভ করে দেবেন। তারপর হচ্ছে আপনার যে এডিশনাল ইনফরমেশান, সেই এডিশনাল ইনফরমেশানে আপনাকে সমস্ত কিছু সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার ইন্ডিয়ান এবং আপনার যে ম্যারিটাল স্ট্যাটাস, আপনার বিবাহিত কিনা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, আনম্যারিড। তারপর হচ্ছে আপনার অকুপাংশন সিলেক্ট করতে হবে। এখান থেকে যেমন আপনি এগ্রিকালচার, বিজনেস এবং হোম মেকার এবং পলিটিশিয়ান সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আমি এখানে স্টুডেন্ট পেয়েছি, স্টুডেন্ট আমি দিয়ে দেবো। এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম। স্টুডেন্ট দেওয়ার পর আপনার যে গ্রোস অ্যানুয়াল ইনকাম সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে হচ্ছে এডুকেশন লেভেল আপনি এখানে সিলেক্ট করে তারপর হচ্ছে সবার নিচে দেখুন আপনি কি কোনো পলিটিক্যাল পার্সন কিংবা পলিটিক্যালের সাথে যুক্ত কিনা, তাহলে ইয়েস হলে ইয়েস এবং নো হলে নো করবেন। করার পর এটা সেভ করে দেবেন। তো আমি করে দিচ্ছি।
তারপর দেখুন এখানে এসছে অ্যাকাউন্ট ইনফরমেশন। তো অ্যাকাউন্ট ইনফরমেশন আমি দিয়ে দেবো, এখানে সমস্ত কিছু আপনাকে ফিল আপ করতে হবে। তারপর দেখুন রিকুইড অ্যান্ড অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ইয়েস। তারপর দেখুন মোড অফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডেলিভারি সিলেক্ট, আপনি এখান থেকে করে নিতে পারবেন। তার মানে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টের যে স্টেটমেন্টটা সেটা কিভাবে দেখতে চান, এখানে অনলাইন কিংবা পোস্টাল। তো আমি এটাকে পোস্টাল করে দিচ্ছি। পোস্টাল করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন এই যে নো আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ ডিবিটি ম্যাপিং। তো এটাতে করে দেওয়ার পর এখানে এই যে আই এগ্রি, এটাতে আই এগ্রি টু আইপিবিবি টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে করার পর আপনাকে এখানে সেভ করে দিতে হবে। তো সেভ করে দেওয়ার পরে দেখবেন সবগুলো কিন্তু সবুজ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তো চলুন আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে নিচ্ছি। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে আপনার সামনে সমস্ত কিছু চলে আসবে, আর যে আপনি এখানে কী কী চান, যেমন মোবাইল ব্যাঙ্কিং এবং SMS ব্যাঙ্কিং এবং মিস কল ব্যাঙ্কিং সমস্ত কিছুই আমাদের প্রয়োজন রয়েছে। এবং এখানে আপনার আধার ডিটেলস এবং আধার সমস্ত কিছু তথ্য এবং সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। একবার ভালোভাবে আবার মিলিয়ে দেখে নেবেন যে সমস্ত কিছু, এবার দেখে সমস্ত কিছু প্যান কার্ড নাম্বার এবং পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস সমস্ত কিছু, তারপর হচ্ছে নমিনি নেমে ডেট অফ বার্থ, রিলেশনশিপ দেওয়া হয়নি, তারপর হচ্ছে এডিশনাল ইনফরমেশন সমস্ত কিছু আপনারা এখান থেকে সুন্দরভাবে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন। তো এখান থেকে যখনই আপনারা কনফার্ম করে দেবেন, কনফার্ম করে দেওয়ার পর আপনাদের মোবাইল ফোনে কিন্তু আরও একটি ওটিপি পাঠানো হবে। তো আপনারা একটু ওয়েট করবেন ওটিপিটির জন্য। তো এবার আরও একটি আধার অথেন্টিকেশন ওটিপি পাঠানো হয়েছে, যেটি আমি দিয়ে দেবো 57573315। এটা দিয়ে আপনারা এখানে দিয়ে দেওয়ার পর অটোমেটিক্যালি এই পেজটা নিয়ে নেবে। তারপর আপনাদের একটুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন যে এই পেজটি কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এইভাবে আপনাদের সামনে কীভাবে খোলে আপনারা দেখতে পারবেন। তো এবার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু। তো এই পেজটিকে আপনারা একটা স্ক্রিনশট করে রাখবেন। অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার আইডি সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে সমস্ত কিছু আপনারা দেখার পর আপনাদের মোবাইল ফোনে কিন্তু একটি SMS চলে আসবে। সেই SMS-এ কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং লগইন আইডি, পাসওয়ার্ড সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে, সেটাই কিন্তু আপনাকে রাখতে হবে। তো এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। তো এবার আমি আবার হোমে চলে যাচ্ছি। এরপর আপনাদের এখানে লগইন করে দেখে নিতে হবে। তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আপনাদের মোবাইলে একটা মেসেজ যাবে, সেই মেসেজে সমস্ত কিছু দেখিয়ে দেবে। তো এবার আপনাদের জানিয়ে রাখবো যে আপনাদের চোখের সামনেই কিন্তু আমি একটি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে নিলাম ইন্ডিয়ান পোস্ট অফিসে, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা অনলাইন মাধ্যমে আমি এটা করে নিয়েছি। তো এবার আপনাদের এখানে এসে সমস্ত ওই তথ্য দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন নামে ক্লিক করবো। এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার আইডি, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সমস্ত কিছু কিন্তু আপনাকে SMS করে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সমস্ত তথ্য এখানে দিয়ে দেবেন, দিয়ে এখানে রেজিস্টার করলেই কিন্তু আপনার এই সিস্টেমটা খুলে যাবে। তারপর আপনারা রেজিস্টার করার পর আপনারা এখানে খুলবেন। তারপর দেখবেন আপনাদের এখানে একটি 4 সংখ্যার এমপিন ক্রিয়েট করতে বলা হচ্ছে। সেই 4 সংখ্যার একটি এমপিন ক্রিয়েট করে নেবেন, রিএন্টার করে সাবমিট করে দেবেন। তারপর আপনারা সেই এমপিন দিয়ে এখানে লগ ইন করতে পারবেন এবং লগ ইন করে আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের এই অ্যাকাউন্টটি কোন পোস্ট অফিসের আন্ডারে হয়েছে। সেটা কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট পার্সোনাল ইনফো বা অ্যাকাউন্ট সামারিতে গেলেই আপনারা এই অ্যাপসে দেখতে পারবেন। তো কেন দেখে রাখবেন সেটা আপনাদের কাজে লাগবে, সেটা আপনাদের পরবর্তীতে আমি জানাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটি। তারপর আপনাদের যা করতে হবে, আপনারা ইতিমধ্যেই আমার অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে সুন্দরভাবে। সমস্ত তথ্য দিয়ে এটিকে ফিল আপ করবেন, সমস্ত কিছু দিয়ে দেবেন, নেম, অ্যাড্রেস যা কিছু রয়েছে, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু, IFSC কোড সমস্ত কিছু এখানে উল্লেখ করবেন। উল্লেখ করে সমস্ত কিছু দিয়ে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাদের কি করতে হবে, আপনাদের এই অ্যাকাউন্টটা যে পোস্ট অফিসে হয়েছে বা যেই পোস্ট অফিসের আন্ডারে হয়েছে সেই পোস্ট অফিসে গিয়ে আপনারা এই ফর্মটাকে জমা করবেন। তাহলেই কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু জনধন যোজনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আশা করি আর বেশি কিছু বলার দরকার নেই। আপনাদের সুবিধার্থে এই ফর্মের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা সেটাকে ফিল আপ করে সেখানে সেই পোস্ট অফিসে গিয়ে জমা করবেন। তো আপনাদের চোখের সামনে দেখিয়ে দিলাম, লাইভ দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ইন্ডিয়ান পোস্ট অফিসে একটি জিরো ব্যালেন্সের জনধন যোজনার অ্যাকাউন্ট খুলবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।